আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমাদের সামনে WBPSC ফুড এসআই পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই পরীক্ষা মার্চের 16ই মার্চ ও 17ই মার্চ দুদিন। তো প্রত্যেকের একটা অঙ্কের প্রতি একটা ভিত্তি আছে এবং অঙ্কের প্রতি একটা ভয় যায়, সেই জন্য আমরা আজকে নতুন একটা ভিডিও এনেছি অঙ্কের নিয়ে। হাতে আর সময় খুব কম, এই কম সময়ের মধ্যে যাতে তোমরা বেশি স্কোর করতে পারো, অর্থাৎ যে 40+ স্কোর করতে পারো। আমার টার্গেটই 40+ স্কোর করা, কেননা যে হারে কম্পিটিশান তাদের 40+ স্কোর করতে হবে। তাই 40+ স্কোর এই কম সময়ের মধ্যে যাতে করতে পারো, তাই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি খুব সংক্ষিপ্ত কয়েকটি চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনেক আছে, তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কয়েকটা বলতে 14খানা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি নিয়ে এসেছি। এই 14টা চ্যাপ্টার যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে করে যাও, তাহলে পরে তোমরা 40+ স্কোর আরামসেই করতে পারবে। এবং আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম WBCS ফুড এসআই স্ট্র্যাটেজি সিলেবাস, সেটাই তোমরা সকলেই দেখেছো এবং লাইক করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। এবং এই ভিডিওটাও তোমরা সমস্ত বন্ধুদের যারা ফুড এসআই এক্সাম দিতে চলেছে তাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবে এবং প্রত্যেককে শেয়ার করে দেবে এবং প্রত্যেকে লাইক করবে। এছাড়া অন্য কোনো ভিডিও যদি চাও সেটাও আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে আর কথা বাড়াবো না, আমাদের মূল টপিকসে যাওয়া যাক। আমার টার্গেট হচ্ছে ফুড এসআই তোমাদের 40+ স্কোর করা। তো এই কম সময়ের মধ্যে 40+ স্কোর করতে গেলে তোমাদেরকে একটু খাটাখাটনি করতে হবে। আমি মাত্র 14টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আসছি, যেহেতু ম্যাথে 50 আছে আর জিকেতে আছে 50, তাই ম্যাথে 40 পেতেই হবে। তো ম্যাথে 40 পেতে গেলে তোমাদেরকে পাটিগণিত থেকে বেশি আসবে, তাই পাটিগণিত প্লাস বীজগণিত আর জ্যামিতি কী করতে হবে সেটা আমি আজকে বলে দেবো 40+ স্কোর করার জন্যে। পাটিগণিতের নাম্বার 1 লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট লস, এই চ্যাপ্টার তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। এখান থেকে 3 থেকে 4টে অঙ্ক এখান থেকে আসবে। তারপর অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ, এই চ্যাপ্টার থেকে 1-2টি অঙ্ক আসবে। শতকরা থেকে 2টো অঙ্ক আসবে। গড় অর্থাৎ অ্যাভারেজ, অনুপাত সমানুপাত, লসাগু গসাগু, সময় দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স, সরল সুদ জটিল সুদ অর্থাৎ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, কার্য অর্থাৎ ওয়ার্ক, তারপরে হচ্ছে নৌকা ও গতিবেগ অর্থাৎ হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, মিশ্রণ অর্থাৎ হচ্ছে মিক্সচার, সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম, এবং হচ্ছে পরিমিতির কয়েকটা চ্যাপ্টার থেকে এখন অঙ্ক দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে চোঙ, শঙ্কু, কোণ। আর বীজগণিতের মধ্যে তোমাদেরকে ফর্মুলা বীজগণিত কিছু দেখে গেলেই বীজগণিতের 2-1টা যেটা দেয় সেটা তোমরা পেরে যাবে। অর্থাৎ এই 14টা চ্যাপ্টার যদি তোমরা খুব ভালোভাবে করে যেতে পারো, তাহলেই তোমরা 40+ স্কোর আরামসেই করতে পারবে। আবারও একবার বলে দিই চ্যাপ্টারগুলো। নাম্বার 1 লাভ ও ক্ষতিতে প্রফিট অ্যান্ড লস, নাম্বার 2 অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ, নাম্বার 3 শতকরা অর্থাৎ হচ্ছে পার্সেন্টেজ, নাম্বার 4 হচ্ছে গড় অর্থাৎ হচ্ছে অ্যাভারেজ, নাম্বার 5 হচ্ছে অনুপাত সমানুপাত অর্থাৎ হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শনস, নাম্বার 6 লসাগু ও গসাগু অর্থাৎ HCF এবং LCF, নাম্বার 7 সময় দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স, নাম্বার 8 সরল সুদ ও জটিল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ও কম্পাউন্ড ইন্টারেস্ট, নাম্বার 8 কার্য অর্থাৎ ওয়ার্ক, নাম্বার 9 বোট অ্যান্ড স্ট্রিম, নাম্বার 10 হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, নাম্বার 9 হচ্ছে কার্য অর্থাৎ ওয়ার্ক, নাম্বার 11 হচ্ছে মিশ্রণ অর্থাৎ মিক্সচার, নাম্বার 12 হচ্ছে সংখ্যা পদ্ধতি, নাম্বার 13 হচ্ছে পরিমিতি অর্থাৎ মেনসুরেশনস, এবং নাম্বার 14 হচ্ছে বীজগণিত অর্থাৎ হচ্ছে বীজগণিতের ফর্মুলা। তো এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে কয়েকদিন খুব ভালোভাবে এখন করতে হবে, আর হাতে আর বেশি সময় নেই কম সময়ের মধ্যে। এবং তোমাদেরকে বিভিন্ন অঙ্ক, আমিও কিছু অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, এবার থেকে একটা সিরিজ চালু করি, সেই সিরিজে। এছাড়া তোমরা প্রত্যেককে প্রিভিয়াস ইয়ারের ম্যাথের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। প্রিভিয়াস ইয়ারের মধ্যে KP কনস্টেবল, WBCS যে সমস্ত পরীক্ষা হয়েছে, WBPSC, WBCS, এই সমস্ত প্রত্যেকটা পরীক্ষার ম্যাথের কোশ্চেনগুলো, এছাড়া তোমাদের কাছে যেসব স্টাডি মেটেরিয়াল আছে, যে নোটস বই আছে, সেই সমস্ত থেকে এই চ্যাপ্টারগুলো ভালোভাবে করবে। এবং এই চ্যাপ্টারগুলো শুধু উপরে উপরে করবে না, একটু ডিপলি করবে। তবে খুব ডিপলি করার সময় নেই, যতটা সম্ভব একটু ডিপলি করার চেষ্টা করবে। তো আমি যতদূর জানি এই 14টা চ্যাপ্টার করলেই তোমরা 40+ স্কোর আরামসেই করতে পারবে, কেননা এর মধ্যে 20 অঙ্ক তো তোমাদের ইজিলি থাকবে, আর 10 থাকবে তোমাদের মডারেট, আর 20 থাকবে তোমার হার্ড। মানে মোটামুটি 25টা অঙ্ক তোমাদের ইজি থাকবে, সেটা তোমরা করতেই পারবে। আর বাকি যে 10টা থাকবে তোমাদের মডারেট, আর মধ্য একটু তার থেকে কঠিন, সেটা তোমরা মোটামুটি করতে পারবে। কিন্তু তার থেকে আর 15টা থাকবে তোমাদের একটু টাফ, সেইখানটায় তোমাদের একটু
লড়াই হবে। তাই এই 14টা চ্যাপ্টার করে গেলে তোমরা আরামসেই 40+ স্কোর করতে পারবে। আর 40+ স্কোর অতি অবশ্যই করতে হবে, কেননা যেহেতু চাকরিটা পেতে হবে। ঠিক আছে, আর ভিডিও বেশি বাড়াবো না, এখানেই শেষ করলাম আজকের ভিডিও। প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে। এছাড়া তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকে ভিডিওটাতে লাইক করবে। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই শেষ করলাম।